আমার বাবারা বন্ধুরা বলতেছিলাম আধা লিটার পানির দাম 20 টাকা বোতল জাত করার কারণে। কথা কয় আমি জানতে চাই পরানপুরবাসীর কাছে এই পানির মালিক কে? আল্লাহ। কোম্পানি বোতল জাত করছে, দাম হলো 20 টাকা। এখানে কারো বয়স হচ্ছে 100, আবার কারো 90, আবার কারো 80, আবার কারো 70, কারো 60, কারো 50। বাজানো আপনার এই 50 বছর বয়সে, 60 বছর বয়সে, 80 বছর বয়সে বাজানো আল্লাহর কত পানি অপচয় করলা। আল্লাহ যদি কয় ও ফরানপুরের যুবক মুরব্বীরা হিসাব দাও, হিসাব দেওয়া সম্ভব? তুমি যে কও আল্লাহ কিতা দিছে, রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। কথা কয় ও বাবা বলতেছিলাম আল্লাহ যেই দুইটা চোখ দিছে, বাজারে যদি কেউ 5 লাখ টাকা দাম কেউ দিবে না। আল্লাহ যেই দুইটা কিডনি দিছে, বাজারে যদি কেউ 5 লাখ টাকা দাম কেউ দিবে না। বাজানো আল্লাহ যে দিতেছে, এবার জিজ্ঞাসা করো ও আল্লাহ আপনি তো এত নিয়ামত দিতেছেন, ও আল্লাহ আপনি আমাদের কাছে কি চান? আমার আল্লাহ কয় বান্দারে, যারা আশিকে রাসূল তারা কখনো দোকানে পাটে বসে থাকতে পারে না। কারণ ওই যে দোরা সাপ মাইতে সাপের বিষ নাই, বিমের আওয়াজ যখন কানে যায় বলে এগুলা সরা, এগুলো আমার কিছু হয় না। আর যেগুলা জাতি সাপ এগুলার কানে বিমের আওয়াজ যাইতে দেরি, বিষ আছে তো বাবা, আইসতে দেরি করে। যারা প্রকৃত আশিকে রাসূল, আমার রসুলের সম্মান, ওলি আল্লাহর সম্মান, তাদের কানে যাইতে দেরি, আজকের এই মাহফিলে আসতে দেরি করবে না। বাবাজিরা আমার, এখন বর্তমান ওয়াজ মাহফিল অসংখ্য, মানুষের আমল নাই। কথা কয় না, আসেনি। ওয়াজ মাহফিল শোনার নাম ঈমান নয়, ওয়াজ মাহফিল শোনার পরে মানার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন না। বাবাজিরা যারা মুরব্বী আছেন, যুবকরা হয়তো জানে না, আগে এত সুন্দর টাইস করা মসজিদও কিন্তু ছিল না। এখন মসজিদে পাঙ্খা আছে, অনেকগুলা মসজিদে এসিও আছে। কথা কয় না। আগে এসি তো দূরের কথা বাবা, পাঙ্খাও ছিল না। আচ্ছা, আগে মানুষ মুরব্বীরা নামাজ রোজা ইবাদত বন্দিগিতে ভালো ছিল না, এখন আছে? একটু উত্তর দেন না বাবা। আগে ছিল। কখন ছিল? আগে ছিল। বর্তমান মসজিদ উন্নত হইতেছে, মাদ্রাসা উন্নত হইতেছে, মানুষের ঈমান চলে যাচ্ছে। কথা কয় না, ঠিক কিনা? বাবাজিরা আমার, আগের দিনে এমনও মুরব্বী আছে, ফজরের টাইমটা শীতের দিনে একটা চাদর মোড়াইয়া তারা ওযু করতেন। আগে পাকা ঘাটটা ছিল না, ফাঁকা ঘাটলা, গাছের যে খাড়ি দিয়ে ঘাটকুল বানাইতো, অনেকে পিছলা খাই পরে মাজাও ভাঙি ফেলাইতো। কথা কয় না। তারপরেও নামাজ ছাড়ে নাই, তারা শীতে কাঁপতেন। রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। কথা কয় না। এরকম জিকির আজকার করতে করতে মসজিদে চলে যাইতে। সুবহানাল্লাহ বলেন না। তো এখন আমি বলতে চাই বাবা, মসজিদ উন্নত হইতেছে। আগে পাঙ্খাও ছিল না, পাঙ্খা তো দূরের কথা বাবা, এখন এসি আছে, পাঙ্খা আছে, টাইস করা মসজিদ পাইতেছি, কিন্তু আমরা মসজিদ মুখী হইতেছি না। তো এসব ওয়াজ মাহফিল কি লাভ হবে যদি না? আমি বাইরের একটা বক্তা দাওয়াত দিলাম, 50,000, 60,000, 80,000, 1 লাখ। কেন আনছেন? কোনো দরকার নাই। বলে হুজুর কেন? এখানে যারা আপনাদের এলাকার ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, উনি যে আলোচনা করে আমি তো তাহাই মানতে পারতেছি না। সাধারণত আমরা সবাই জানি 5 ওয়াক্ত নামাজ কি। কথা কয় ফরজ। তো আমি তো এটাই মানতে পারতেছি না, আমি বড় মৌলবী আনি কেন? যদি আজকে আমাদের হুজুর যদি ব্যর্থ, উনি জানে না ফতুয়া, উনি আর আমল আমাদেরকে দিতে পারতেছে না, তখন আপনি বড় মাওলানা আনেন, তখন ওনার মুখ থেকে শুনবেন, আপনারা কি করবেন? আমল করবেন। এখন আমাদের ইমাম সাহেব যেগুলা বলে আমরা তো এগুলোই মানতে পারি না। কথা বলেন না, ঠিক কিনা? বর্তমান হচ্ছে বাবা মাহফিল কমিটির উদ্দেশ্য হচ্ছে মার্কা মারা একটা দাওয়াত, বক্তা দাওয়াত দিব, আমাদের মাহফিলের নাম হবে। কথা কয় না। শ্রোতার উদ্দেশ্য হচ্ছে কোন বক্তাটার সুর ভালো, কোন বক্তাটার কণ্ঠ ভালো, জামু একটু ওয়াজ শুনবো, চলে আসি। কথা কয় না। আরেক দল আছে মুনাজাত দিলে বিরিয়ানি দিব, বিরিয়ানি নিলে চলে আসবে, হচ্ছে মাহফিল। তো বাবা এগুলোর নাম মাহফিল নয়।
কথা বুঝছেন? ওয়াজ শোনার পরে যদি আমল না করতে পারেন, আমার মুর্শিদ কেবলা একটা কথা বলে, ও বাবা মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তুমি ইস্তেগফার করতেছো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম কিন্তু ঈমান নয়, এটার নাম কিন্তু তওবা নয়। হাকিকি তওবা হচ্ছে সেদিন যেদিন থেকে তোমার মন প্রাণ সবকিছু তোমার মাওলার মধ্যে বিলীন করে দিতে পারবা, ওই দিনে হচ্ছে তুমি মুরিদ, ওই দিনে হচ্ছে তুমি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন না? মুখে তো এটা হচ্ছে যে আমি যেমন এখানে একটা লেখা আছে, ধরেন এখানে আছে হযরত পীর আব্দুল গফুর শাহ রাহমাতুল্লাহ আলাইহি, এটা আমি কি করছি? উচ্চারণ করছি। এটা কি উচ্চারণ? তেলাওয়াত। তো মুখে কারোর জন্য যদি কারো মায়া লাগে, দয়া লাগে, বাবা এটা কি মুখ থেকে আসে না অন্তর থেকে আসে? একটু আওয়াজ দেন না, কোথা থেকে আসে? তুমি আল্লাহকে যদি মায়া করতে হয়, আল্লাহকে যদি দয়া করতে হয়, অন্তর থেকে। মুখে কি? মুখে তো এটা তেলাওয়াত। অন্তর থেকে আল্লাহকে মায়া করতে হবে, অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে, অন্তর থেকে আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে। মুখে সারাদিন করলো বাবা, যদি অন্তরে মুহাব্বত না থাকে। দেখেন বাবা, বলতেছিলাম আমি, এখন আমরা বড় আল্লাহর বান্দা, আমরা যারা আছি আমরা বড় নাফরমান হয়ে গেছি। কেন নাফরমান হয়ে গেছি? দেখেন আমি কোরআন শরীফ থেকে এখানে আয়াতে কালিমা নিয়েছি, লা ইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলে, বান্দারে আমার নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি করে নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? বর্তমান আমরা প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি। হুজুর কেমনে? আসে যেমন বোতলজাত যে পানিগুলা, আধা লিটার পানির দাম কত বাবা? একটু আওয়াজ দেন না, কত? 20 টাকা। ধরেন 20 টাকা। এই পানির মালিক কে? জবান খুলেন, পানির মালিক কে? বাবাজিরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ মুহাব্বত নিয়ে বসে যান। আধা লিটার পানির দাম 20 টাকা বোতলজাত করার কারণে। কথা কয়? আমি জানতে চাই পরানপুরবাসীর কাছে এই পানির মালিক কে? আল্লাহ। কোম্পানি বোতলজাত করছে, দাম হলো 20 টাকা। এখানে কারো বয়স হচ্ছে 100, আবার কারো 90, আবার কারো 80, আবার কারো 70, কারো 60, কারো 50। বাজানো আপনার এই 50 বছর বয়সে, 60 বছর বয়সে, 80 বছর বয়সে বাজানো আল্লাহর কত পানি অপচয় করলা। আল্লাহ যদি কয়, ও ফরানপুরের যুবক মুরব্বীরা হিসাব দাও, হিসাব দেওয়া সম্ভব? তো তুমি যে কও আল্লাহ কিটা দিছে, আছে না এরকম কিছু মানুষ? ওরে বাবা, আল্লাহ কি দিছে একটু খেয়াল করেন। এই যে আমার 50 বছর বয়সে, 60 বছর বয়সে গোসল করতেছি খোদার পানি দিয়া, খাইতেছি খোদার পানি। বাজানো আল্লাহ যদি কয় হিসাব দাও, বান্দার পক্ষে কখনো আল্লাহর হক আদায় করা সম্ভব না। আমার বাজানেরা, বন্ধুরা, গভীর মনোযোগ। করোনা ছিল না কয়েক বছর আগে? করোনার সময় এসালক গ্রুপের 2 ভাই, তখন বাংলাদেশের মধ্যে অক্সিজেনের অভাব ছিল। বাজানো এসালক গ্রুপের 2 ভাই হাসপাতালে ছিল, অক্সিজেনের অভাব। একটা অক্সিজেন কতক্ষণ বড় ভাই, আবার কতক্ষণ ছোট ভাই, কতক্ষণ বড় ভাই, কতক্ষণ ছোট ভাই, এইভাবে দিতে দিতে যখন অক্সিজেন শেষ হয়ে গেছে, বড় ভাই মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বোঝা গেল বাবা টাকা আছে, বাঁচানো সম্ভব হয় নাই। কোটি কোটি টাকার মালিক বাজানো আমরা এই 80 বছর বয়সে, 60 বছর বয়সে, 40 বছর বয়সে বাজানো আল্লাহর কত অক্সিজেন নিতেছি। নেই না, নেই না, নিতেছি না বাবা। তো এক বোতল অক্সিজেনের দাম 50,000, 30,000। আল্লাহর এই কত অক্সিজেন তোমার বয়সে অপচয় করলা। আমার মাওলা যদি কয়, বান্দা আমার অক্সিজেনের শুধু হিসাব দাও, আল্লাহর হক বান্দার পক্ষে কখনো আদায় করা সম্ভব হবে? তুমি যে কাউ কিটা দিছে, হায় হায় হায়, বান্দা কত নাফরমান হইয়া গেছে। বাজানো দেখো, আল্লাহ যেই 2টা চোখ দিছে,
বাজারে যদি কও 5 লাখ টাকা দিমু, ও ভাই তুমি আমারে চোখগুলা দিয়া দাও, কেউ এই চোখ দিতে রাজি হবে না। তো আল্লাহ যে তোমারে বিনা হিসাবে দিয়া দিল, তুমি আল্লাহরে প্রতিদান কি দিছো? কিছু দিছেন নি আল্লাহ? আল্লাহ আমার কি দিছে? অমুকের বাড়ি 10 কান, অমুকের গাড়ি 10 কান, অমুকে কোটি কোটি টাকার মালিক, আমার কেন নাই? আছে না নাই? ওরে বাবা, আল্লাহ যেই 2টা কিডনি দিছে, বাজারে যদি কেউ 5 লাখ টাকা দাম কেউ দিবে না। আজকে এমন লোক আছে রে, 2টা চোখ আল্লাহ দেয় নাই। আজকের এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মাহফিল সাজাইলো ফরানপুরের যুবকরা, মুরব্বীরা, ওই কানা মনে মনে কয় আল্লাহ জানি না আজকের মাহফিলটা জানি কত সুন্দর করে সাজাইছে। কথা কয়, দেখার মতো দৃষ্টি আল্লাহ পাক দেয়। তো তোমার তো দিছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন না বাজানো। বলতেছিলাম গতকালকে ফেসবুকের মধ্যে দেখলাম একটা পাগল, এই শীতের মধ্যে বাবা এত শীত, মানুষ ঠুট্টু হইয়া কাঁপে। এই শীতের মধ্যে গায়ের মধ্যে কিছু নাই, একটা কম্বল নিচে নাই, উপরেও নাই, এই ঠান্ডার মধ্যে ঘুমাইয়া রইছে। কিসের মধ্যে? ঠান্ডার মধ্যে। ওরে বাবা পাগলা, কোথায় ঘুমায়া রইছে? ঠান্ডায় রাস্তায়। তুমি তো অন্তত পক্ষে একটা ছালের নিচে ঘুমাইতে পাইতেছো। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়ের ক্ষেত্রে বাবা উপরের দিকে শুকরিয়া, উপরের দিকে তাকিয়ে কখনো শুকরিয়া আদায় করা যায় না। সবসময় নিচের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করবা। যেমন বলবা, আল্লাহ আমি তো অন্তত পক্ষে 3 বেলা খানা ঠিক মতো খাইতে পাইতেছি, হ্যান দিয়ে হোক, নুন দিয়ে হোক, ডাউল দিয়ে হোক, ভর্তা দিয়ে হোক। অনেকে আছে দৈনিক ঠিক মতো 3 বেলাও খাইতে পারে না, তো তুমি তো খাইতে পাইতেছো, আলহামদুলিল্লাহ। অনেকে আছে বৃষ্টি আসছে, ঘরের মধ্যে কমপক্ষে 10-15টা কি জানি এগুলা পাতিল বসাইতে হয় কারের মধ্যে। মুরব্বীরা জানে এরকম অবস্থা আছে না নাই? তো অন্তত পক্ষে তোমার ঘরে তো পানি পড়ে না। বলো না মাওলা আমাকে এটা দিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, বলতেছিলাম এসালক গ্রুপের 2 ভাই কোটি কোটি টাকার মালিক, কিন্তু অক্সিজেন নাই, বাঁচানো সম্ভব হয় নাই। বুঝা গেল টাকা আছে, পয়সা আছে, টাকা পয়সা দিয়ে কখনো বেঁচে থাকতে পারে না। ও বাবা বলতেছিলাম আল্লাহ যেই 2টা চোখ দিছে, বাজারে যদি কেউ 5 লাখ টাকা দাম কেউ দিবে না। আল্লাহ যেই 2টা কিডনি দিছে, বাজারে যদি কেউ 5 লাখ টাকা দাম কেউ দিবে না। বাজানো আল্লাহ যে দিতেছে, এবার জিজ্ঞাসা করো, ও আল্লাহ আপনি তো এত নিয়ামত দিতেছেন, ও আল্লাহ আপনি আমাদের কাছে কি চান? আমার আল্লাহ কয়, বান্দারে আমি তোদের সন্তান চাই না, আমি তোদের বাড়ি গাড়ি চাই না, আমি তোদের টাকা পয়সা চাই না। বান্দারে তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে, আমার নিয়ামত খাওয়ার পরে তোমরা একবার আমি খোদার শুকর আদায় করো, ফান খুলে একবার আল্লাহ কইয়া ডাক দাও, আমি খোদা আরো বেশি বেশি নিয়ামত বাড়াইয়া দিম। আমার আল্লাহ কয়, বান্দারে প্রতিদান আমি কিছু চাই না। দোকানে পানি কিনতে গেলে প্রতিদান লাগে, প্রতিদান 20 টাকা। 1 বোতল পানি দিলে 20 টাকা, 30 টাকা দিতে হয়। আল্লাহ যে এত কিছু দিতেছে, কথা কয় না, আল্লাহ দিতেছে না বাবা। ওরে বাবা, বান্দা কত নাফরমান, তারপরও বলে আল্লাহ আমারে কি দিছে। আমার বাজানেরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। রাত্র 12টার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন সামায়ে দুনিয়া প্রথম আসমানে আয়েশা ডাকে, বান্দারে কার অভাব আছে আমার কাছে আসো, আমি পূরণ করে দিব। কার কোন বিমার আছে আমার কাছে আসো, আমি শিফা দান করে দিব। বান্দারে কে অসুস্থ আছো আমার কাছে আসো, আমি সুস্থ করে দিব। ও বান্দা কার কি লাগবে? এইভাবে আমার আল্লাহ 12টার পরে সামায়ে দুনিয়া প্রথম আসমানে এসে ডাকে। যখন দেখে বান্দার খবর নাই, এখনকার এমন যুবক আছে রাত 12টা বাজে ঘুমায়, আবার সকাল 12টা বাজে উঠে। আসলে 12টা টু 12টা, কথা কয় না। ওরে বাবা, আল্লাহ যে ডাকতেছে বান্দা বান্দা কইয়া, বান্দার কোনো খবর নাই। বাজানো
আমার আল্লাহ কত মহান। দেখে বান্দা যখন উঠে না, আমার আল্লাহ তারপরও বান্দাকে নৈরাশ করে না। আমার আল্লাহ কি করে, এই রহমতগুলো পাহাড়ের মধ্যে ঢেলে দেয়, এই রহমতগুলো সাগরের মধ্যে ঢেলে দেয়। কথা কয় না বাজান? সাগরের মধ্যে আজ পর্যন্ত কেউ মাছ ফালাইছে? কথা কয় না? কেউ ফালাইছে? এই যে তিমি মাছ, হাঙ্গর মাছ কোথা থেকে আসলো? আল্লাহর রহমত থেকে। বাজানো বড় বড় পাহাড়ের মধ্যে দেখবেন কত ধরনের ফল গাছ। কথা কয় না? কে লাগাইছে? আল্লাহর রহমত থেকে হইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি তো তোমারে নৈরাশ করতে পারি না বান্দারে। আমি রাত 12টার পরে যখন তোমাকে ডাকি, তুমি যখন আমার ডাকে সাড়া দেও না, আমি আল্লাহ কি করি, এই রহমতগুলো পাহাড়ের মধ্যে ঢেলে দেই, এই রহমতগুলো আমি সাগরের মধ্যে ঢেলে দেই। যখন সাগরে মাছ হয়, তিমি মাছ, হাঙ্গর মাছ, ডলফিন মাছ, আরো অনেক মাছ, এইগুলা আমার বান্দা খাবে, তারপরও আমি বান্দাকে নৈরাশ করি না। ওরে বাবা, আল্লাহ বলতেছে আরো রহমত দেই পাহাড়ে, পাহাড়ের মধ্যে অনেক ফল হয়। দেখা যায় বাজান সিজনে ট্রাকে ট্রাকে ফল আসে পাহাড় থেকে। কথা কয় না? এই ফলগুলো, নিয়ামত গুলা কে ভক্ষণ করতেছে? কে করতেছে? আমরা। তারপরেও আমার আল্লাহ কয়, বান্দারে আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। দেখেন আল্লাহ কত মহান। আল্লাহ ডাকে, তারপর আমরা যাইতেছি না, তারপরও আল্লাহ আমাদেরকে নৈরাশ করে না। বর্তমান যারা ধনী আছে, বর্তমান কিছু কিছু, সবাই না, অনেকের কাছে এমনও আছে গরিব লোক চাইতে চাইতেও দেয় না। আর আমার আল্লাহ চাওয়ার আগে আল্লাহ নিজে ডাকে, বান্দা কি লাগবে আসো, কিন্তু আমরা চাইতে জানি। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার বটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই ফির মুর্শিদের খেলা। কথা কন? ওরে জোর করিয়া বুঝতে গেলে তার বটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই ফির মুর্শিদের খেলা। সুবহানাল্লাহ। জোর করিয়া পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকা নিব কাছে। কথা কয় না? উপযুক্ত হন আগে, চাওয়ার মতো চাইতে হবে বাবা। চাইতে জানলে কেউ ফিরে না। আমার বাবারা, বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফে ঘোষণা দিতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হয় না বাবা? আশিকের রাসূলদের আওয়াজ তো এটা হইতে পারে না। আশিকের রাসূলরা এমন ভাবে আওয়াজ দিতে হবে যেমন সিলেটের জমিনে বাবা শাহজালাল ইয়ামানি এমন ভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, গুর গোবিন্দর 7 তলা প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন ভাবে আল্লাহু আকবার বলবেন যেন বাতিলদের অন্তরে গিয়ে লাগে। কথা বলেন না ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বাবাজিরা, আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? একটু আওয়াজ দেন, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ পাক ওই কালামে মাজিদের মধ্যে বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিচ্ছি, আমি প্রতিদান কিছু চাই না। তোমরা এই নিয়ামতগুলো পাওয়ার পরে, খাওয়ার পরে একবার বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি খোদার শুকর আদায় করো, আমি খোদা আরো নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? তো আমরা বাবা শুকর আদায় করতে চাই কি চাই না? আজকের থেকে বাবা
সুখে থাকো আর দুঃখে থাকো, সুখ দুঃখ নিয়ে মানুষের একটা জীবন, কথা কয় না? ভালো মন্দ নিয়ে একটা পাড়া, ভালো মন্দ নিয়ে একটা থানা, ভালো মন্দ নিয়ে একটা জেলা, ভালো মন্দ নিয়ে একটা দেশ, কথা বলেন। আবার কয়েকটা দেশ নিয়ে একটা উপমহাদেশ। প্রত্যেকটা দেশ কি ভালো? যেমন আমাদের যেমন শাহরাস্তি থানা, কচুয়া থানা, এই থানার প্রত্যেকটা মানুষ কি ভালো না? ভালো খারাপ নিয়ে একটা থানা হয়। অনেক রঙের মাল না থাকলে বাজার মিলা সম্ভব না। মিললে বাজার ভাঙে না, ভাঙলে বাজার মিলে না। আমার বাবারা বলতেছিলাম, তাহলে আল্লাহর শুকরিয়া প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অবস্থানে, প্রতিটা জায়গায় আল্লাহর শুকুর আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে শুকুর আদায় করার তৌফিক দে, বলি আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বলছে মানলে ফির, না মানলে কি শয়তান, কথা কয়। মানলে ফির, না মানলে শয়তান। আল্লাহকে যদি ভয় করতে হয়, করার মতো করতে হবে, কথা বলেন না, ঠিক কিনা? আমার বাজানেরা দেখেন আল্লাহকে কিভাবে ভয় করবেন। আমার নবীর সহধর্মিনী আম্মা মা খাদিজা একদিন আমার নবীর হুজরা মুবারকে বসে আছেন। বাজানো, আমার নবী গেলেন মসজিদে নববীতে। কোথায়? মসজিদে নববীতে মিম্বরের উপরে বসে আছেন। বাজানো, দিনটা ছিল শীতের দিন। কিসের দিন? শীতের দিন। বাজান, এমন টাইমে আমার মা খাদিজাতুল কুবরার ঘরটা ছিল খেজুর পাতার ঘর। এইভাবে যখন আঙ্গুল দিয়া আলোক করে দেখতেছে, আমার নবীর গায়ের মধ্যে, আমার নবীর গায়ের মধ্যে বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? বাজানো, আম্মা জান মা খাদিজাতুল কুবরা শীত নিবারণ করতে না পাইরা আমার নবীর 72 তালি 73 তালি একটা নুঙ্গি দিয়া আম্মা জান মা খাদিজাতুল কুবরা তার শীতটা নিবারণ করতে আমার নবীর নুঙ্গিটা গায়ে ফেসাইছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর নুঙ্গিটা মা খাদিজাতুল কুবরা কিসে ফেসাইছে? গায়ে, শীত নিবারণ করার জন্য। আমার বাবারা, বন্ধুরা, আমার দয়ার নবী, মায়ার নবী যখন মসজিদে নববী থেকে এবার যখন মা খাদিজাতুল কুবরার ঘরের সামনে যখন আসলেন, বাজানো, আসার পরে আমার নবী ঘরের মধ্যে প্রবেশ করতে দেরি মা খাদিজাতুল কুবরা আমার নবীরে জড়াইয়া দইরা আমার নবীজির শরীর মুবারক এইভাবে ধরতেছে। আমার নবী প্রশ্ন করে, ও আমার সহধর্মিনী, ও আমার বিবি, আপনি কেন এরকম করতেছেন? আমার মা খাদিজা কয়, নবী গো, আপনি যখন মসজিদে নববীর মিম্বরের উপরে বসে আছেন, আমি খাদিজা দেখলাম আপনার বদন মুবারকের উপরে, আপনার শরীর মুবারকের উপরে নবী গো, আমি দেখলাম বৃষ্টি পড়তেছে। তাই দেখতেছি আপনার শরীরটা কি শুকনা না ভিজা। নবী গো, এখন দেখতেছি আপনার শরীরটা জাররা পরিমাণও ভিজা নাই, আপনার শরীরটা সম্পূর্ণ শুকনা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমি খাদিজা কি মিথ্যা কিছু দেখলাম নাকি, ভুল কিছু দেখলাম নাকি? আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা গো, তুমি তো ভুল কিছু দেখো নাই। ও খাদিজা, তুমি সত্য দেখছো। বলে কেমনে? বলে তুমি যে আমি নবীর নুঙ্গি মুবারকটা তোমার বদনে জড়াইছো শীত নিবারণ করার জন্য রে খাদিজা। ও খাদিজা, আমি যখন মসজিদে নববীর মধ্যে বৈশা ছিলাম তখন আল্লাহর নূর মুবারক আমি নবীর গায়ের মধ্যে পড়তেছিল। সুবহানাল্লাহ। এটা কোন মানুষ দেখার ক্ষমতা রাখে না। খাদিজা কয়, নবী গো, তাহলে আমি কেমনে দেখলাম? বলে আমি নবীর নুঙ্গি মুবারক যে তুমি গায়ে ফেসাইছো, এই কারণে তুমি আমার নূরের সঙ্গে মিশে গেছো। চিন্তা করছি না আমার নবীর নুঙ্গি মুবারকের কত দাম। আজকাল কিছু বেদতমিজ মৌলবী কয় নবী বলে আরা রামদের মতো। নাউজুবিল্লাহ করেন। আয় হায় হায়, তাদের ঈমান কোথায় আছে? আসেন বাবা। মা খাদিজাতুল কুবরা এবার আমার নবীরে জড়াইয়া দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার মন বলতেছে আমি আর বেশি দিন বাঁচবো না। দেখবেন যারা বয়স একটু বাড়ি হয়ে যায় তারা ছেলে সন্তানদেরকে বলে, বাবা আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় হায়াতটা পুরিয়েছে, এরকম কথা বলে কি বলে না? তো মা খাদিজাতুল কুবরা বলতেছে, নবী গো আমার মন বলতেছে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি খাদিজা মরার আগে, ইন্তেকালের আগে আপনার কাছে আমি কিছু ওসিয়ত করে যাই নবী গো। আমার নবী কয়, খাদিজা বলো। এবার খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ইন্তেকালের পরে নবী গো, নবী গো আমি ইন্তেকালের পরে বাজারের কোন সাদা কাপড়, রঙিন কাপড় আমার গায়ে জড়াইয়েন না। সুবহানাল্লাহ। আমার নবী কয়, খাদিজা গো তাহলে কি করতাম? এবার খাদিজা কয়, নবী গো আপনি নবীর 72 তালি 73 তালি নুঙ্গি গুলা দিয়া আমার কাফন পরাইয়া দিয়া। সুবহানাল্লাহ। নবী গো দিবেননি কন্যা? আমার নবী কয়, খাদিজা গো কেন? বলে আপনি নবীর লুঙ্গি মুবারক যার গায়ে একবার লাগবো তার জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব। আমার বাবারা, বন্ধুরা, মা খাদিজা কয়, নবী গো আমার আরেকটা অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ। বলে কি? বলে আমি ইন্তেকালের পরে যখন আমাকে গোসল দিবেন নবী গো, এই পাড়ার এই গ্রামের কোন নারী দিয়া, কোন মহিলা দিয়া আমার গোসল দিয়েন না। আমার নবী কয়, কেন? বলে আপনি নবীর সাথে আমার শাদী মোবারক হওয়ার পর থেকে নবী গো আমি 60টা সন্তানের মা, আমি তাহেরের মা, আমি তৈয়বের মা, আমি ফাতেমার মা, আমি কুলসুমের মা। নবী গো আমার 60টা ছেলে মেয়ে পর্যন্ত আমি খাদিজার একটা প্রসম দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কন্যা গো নবীজি এই পাড়ার কোন বেগানা মহিলা দিয়া আমার গোসলটা না দিয়া আপনি নবী আমার গোসলটা দিতে পারবেননি। আমার নবী বলে, ও খাদিজা কবুল করলাম, কবুল করলাম। মা খাদিজাতুল কুবরা কয়, নবী গো আমার 3য় নাম্বার সোয়াল গো নবী। এবার আমার নবী কয়, বলো। মা খাদিজা কয়, নবী গো আমার গোসল দেওয়ানোর পরে, সাদা কাপড় পরাইবার পরে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কবরটা যখন করবে নবী গো আমারে কথা দেন না, আমার কবরটা করার পরে আপনি নবীর জামা মোবারক খুলে আমার কবর একটা গড়াগড়ি আপনি দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কয়, খাদিজা গো কেন আমি তোমার কবরে গড়াগড়ি দিব? এবার খাদিজা কয়, নবী গো আপনি নবীর বদন মোবারকটা যার কবরে একবার লাগবো তার কবরে 60টা জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম কইরা দিব। যাইনাল তোর পীরের কাছে সাপের মাথায় ব্যাং নাচে, তবু সাপে আহার করে না। ওরে বুঝি সাপে রোজা রাখছে রে, ওরে বুঝি সাপে রোজা রাখছে রে, তাই বুঝি আহার করে না। সরলে গরল মিশে না, সরলে আছে যেই জনা, সরলে গরল মিশে না। কথা কয় ও মুর্শিদ, আরে ও বাজানো ও ফারে ফেমের বাজার পার হইয়া যায় কত দোকানদার, আমি পাপি পার হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ রে, ওরে বুঝি আমার কপাল মন্দ,
মাটির গাঙ্গে ফল চলে না জানলে ববে আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা গো দয়াল, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ববে আর আসতাম না। কথা কোন ঠিক কিনা? বাজান আসতেও কষ্ট আছে, যাইতেও কষ্ট আছে, এই জন্য কয় জানলে দয়াল আর আসতাম না। ও মুর্শিদ আরে ও বাজানো মাকাম পদ্মা দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি বাজান আগে জানতাম না। এখন অমৃত খাইয়া ধরছে বিষয়, এখন অমৃত খাইয়া ধরছে বিষে, বিষের জ্বালায় ফান বাসে না জানলে ববে আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা ও দয়াল, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ববে আর আসতাম না। জবান গুনে গুন আল্লাহু আকবার। বাজানো বলতেছিলাম বাবা, মা খাদিজাতুল কুবরা কয় নবী গো পারবেন নি গো ইয়া রাসূলুল্লাহ, আমার কবর একটা গড়াগড়ি দিতে পারবেন নি? আমার নবী কয় খাদিজা গো কবুল কইলাম, কবুল কইলাম। খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চতুর্থ নাম্বারের সওয়াল গো নবী জই। বলে কি? বলে নবী গো আমারে কবরে রাখার পরে দাফন করার পরে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কবরে মাটি দেওয়ার পরে নবী গো সবাই চলে যাবে, আপনি নবী আমার কবরের পাশে বসে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয় কেন গো খাদিজা? বলে নবী গো শুনছি কবরে নাকি দুইটা ফেরেশতা আসবে নবী গো প্রশ্ন করার জন্য, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাসূল। তিনটা প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি খাদিজা তো ওই কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না নবী গো, আমার বড় ভয় লাগে নবী গো, আমারে কথা দেন না, আপনি নবী আমার কবরের পাশে থেকে আপনি ওই সওয়ালের জবাবগুলা দিয়ে দিবে। চিন্তা করেন কেমন নবী। আমার বাবারা বন্ধুরা, মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমার নবী মা খাদিজাতুল কুবরার কথা অনুযায়ী, ওসিয়ত অনুযায়ী আমার নবী নিজ হাতে গোসল দিলেন। আমার নবীর কাপড় দিয়া তার কাফনের কাপড় পরাইয়া দিলেন। বাজানো আমার নবী নিজে জানাজা পড়লেন, পড়ার পরে বাজান কবরস্থানে নিয়ে গেলেন। যাওয়ার পরে এবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বইলা কবরে নামাইলেন। নামানোর পরে বাবা এবার মাটি দিতেছে, বাস দেওয়ার পরে কলা পাতা দেওয়ার পরে যখন মাটি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এগুলা পড়ার পরে বাবা দাফন করার পরে মাটি দেওয়া শেষ করার পরে বাজানো সবাই চলে গেলেন। আমার নবী মা খাদিজাতুল কুবরার কবরের পাশে বসে আছে। আমার বাবারা বন্ধুরা দেখেন একটু গভীর মনোযোগ। আমার নবী বসে আছেন, আমার নবী বসে বসে, আমার নবী আধা ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, অনেকক্ষণ পর্যন্ত বসে রইলেন। বসে থাকার পর আমার নবীর একটা লাঠি মোবারক এইভাবে জামির নিচে দিয়া চিন্তা করতেছে, রে আমার স্ত্রী আমার সহধর্মিনী যদি এতটা ভয় করে টেনশনে থাকে, রে না জানি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহু আকবার। ওইখানেও আমার নবী কার চিন্তা করে? উম্মতের চিন্তা করেছি। কার চিন্তা করে? উম্মতের। আর উম্মত হয়ে আসতে রাসূলের শানে মাহফিল, আউলিয়া কেরামের শানের মাহফিল, আমরা মাহফিলে আসতে চাই না। এই জন্য শায়ের বলছে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো
জবান করুন না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরা সে মুসা নবী তুর পাহাড়ে গেল চলি গো কন্যা প্রেম কইরা সে তুর পাহাড়ে গেল ওরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরা সে হামজা লাইগো নতুন বাসর চাইলো ও না গো কন্যা প্রেম কইরা সে হামজা লাইগো নতুন বাসর চাইলো ও না গো ওরে নতুন বাসর বুইলা গেল তবু নবী ভুলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা বাবার একটু বসতে সুন্দর দেখা যায় বাবা আসেন না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাবা জিরা আমার মানুষ এখন ওয়াজ মাহফিলে বসতে চায় না আচ্ছা ঠিক আছে কে বসলো না বসলো সেটার দিকে তাকানোর দরকার নেই আপনার দিকে তাকান বাবা জিরা আমার খেয়াল রাখবেন বলতেছিলাম মাহফিলে তো আসার বসার সৌভাগ্য আবার সকলের হয় না কারণ কি আমার রাসূলের হাদিস মুবারক বলেছি আমার উম্মতের মাঝে কিসের মধ্যে আমার উম্মতের মাঝে ৭৩টা দল হবে তার মধ্যে ৭২টা দল কোথায় জাহান্নামী একটা দল হচ্ছে জান্নাতি তাহলে জান্নাতীর সংখ্যা কম না বেশি কথা বুঝছেন নি বাবা ইশারায় বুঝে নিয়ে এজন্য ওই যে একটা কালামে বলছি উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলিয়াছে নবী দনে দেখো হাদিস খুলে ওরে বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে ওরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে ও চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন মানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে দাড়ি টুপি পাগড়ির মধ্যে সদায় থাকে তসবিহ হাতে সদায় থাকে আল্লাহর পথে তারা কোরআন তাফসীর করে আমার দয়াল নবীর শান শুনিলে তাদের মাথায় টাডা পড়ে ওরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে জোরে কোন মারহাবা
বাজানো এ আমার পরানপুর এলাকার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ মোহাব্বত নিয়ে বসে যান। বলতেছিলাম বাজান আমার, এবার যখন মা খাদিজাতুল কুবরার দাফন শেষ করার পরে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমার নবী এইভাবে লাঠি মোবারকটা জামি মোবারকের নিচে দিয়া আবার চিন্তা করতেছে, আমার সহধর্মিনী যত এতটা টেনশনে থাকে, এতটা ভয় পায়, এতটা তাকওয়া তার ভিতরে, আমার উম্মত তো নামাজ পড়বে না, আমার উম্মত তো রোজা রাখবে না, আমার উম্মত তো গুনার সাগরে ডুবিয়া থাকবে। আমার নবী এই চিন্তা করতে করতে, উম্মতের জন্য চিন্তা করতে করতে, আহারে মাছির মাথা পরিমাণ পানি যখন আমার নবীজির চোখ মোবারক দিয়ে বের হলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, দেরি কইরো না, দেরি কইরো না জিবরাইল, আমার বন্ধু উম্মতের চিন্তা করতে করতে আমার নবীজির চোখ মোবারক দিয়া পানি আইসা গেছে রে জিবরাইল। আমার বন্ধুর চোখের পানি যদি আজকে জমিনে পড়ে, জাহান্নামের আগুন বন্ধ হইয়া যাইব জিবরাইল, আর জাহান্নামে আগুন জ্বলতো না। যাও যাও জিবরাইল, তাড়াতাড়ি কইরা যাও, আমার বন্ধুরে ঘোষণা দাও, মা খাদিজাতুল কুবরার কবরে মুনকার নকির আসবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং খাদিজার কবরের প্রশ্নের জবাব দিয়া দিছি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। বাবারা, আমার বন্ধুরা, আমার নবীরে জিব্রাইল আইসা কয়, নবী গো আপনি কান্দেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আমার নবী কয়, কেন রে জিব্রাইল? জিব্রাইল কয়, নবী গো আল্লাহ স্বয়ং আমারে পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ ও নবী গো আল্লাহ আমারে পাঠাইছে, মা খাদিজাতুল কুবরার কবরে মুনকার নকির আসবে না। তো বাজান দেখেন আমার নবীর মর্যাদা কত বেশি। আল্লাহ পাক যেন ওই নবীজির কথা অনুযায়ী, আল্লাহ, আল্লাহ রাসূল এবং আউলিয়া কিরামদের কথা অনুযায়ী আমরা যেন চলতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দিয়ে বলি আমিন। আমার বাবাজিরা দেখেন, আমার রাসূলের বিবি এতটা টেনশনে যদি থাকে, এতটা ভয় যদি তার ভিতরে থাকে, আপনার আমার মা বোনের ভিতরে কেমন তাকওয়া, কেমন ভয় থাকার কথা, কথা বলেন না। এখন তো বর্তমান বাবা পর্দা কি জিনিস আমার চোখে পড়ে না, কথা কয়। বর্তমান অবস্থাটা বড় একটা খারাপ অবস্থা। যুবকরা বড়দেরকে সম্মান করে না, আবার বড়রা ছোটদেরকে স্নেহ করে না। মানে মান, ইজ্জত, সম্মান, একটা যে আদব, রীতিনীতি ছিল, এখন বর্তমান এগুলো কিছুই দেখা যায় না। আমার নবী যে একটা হাদিস আমার নবী বলেছেন, যারা বড়দেরকে বলছে লাইসা বিন্না, ওই ব্যক্তি আমার উম্মত নয়। কোন ব্যক্তি? যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার অন্তর্ভুক্ত। বাবাজিরা আমার, তো দেখা যায় আজকের সমাজের কিছু যুবক দোকানে আগে যখন আমরা যাইতাম, যদি একটা মুরব্বী আসতো, আমরা কি করতাম? ভয়ে বের হয়ে যাইতাম, কারণ একটা মুরব্বী আসছে, কথা বলেন না। কিন্তু এখনকার যুব সমাজ মুরব্বী দেখলে আরো আমরা পায়ের উপরে পাও দিয়ে সিগারেট টানি, কথা কয় না, আছে না নাই? বাবা হুনো, আজকে তুমি মুরব্বীর সাথে যে ব্যবহার করবা, একই ব্যবহার আবার তোমার যারা ছোট আছে তোমার সাথে করবে। আজকে যদি তুমি মুরব্বীদেরকে সম্মান করো, বড়দেরকে সম্মান করো, আবার ছোটরা তোমাকে সম্মান করবে, কথা বলেন না, ঠিক কিনা? ও আজকে আমার, কাল হচ্ছে তোমার। বাবাজিরা আমার, এই জন্য আমি বলছি যে ঘটনা, যেমন অসংখ্য ঘটনা বিভিন্ন ওয়াজ মাহফিলে শোনা যায়, মুসা নবীর জীবনী, যেমন দাউদ নবীর জীবনী, এরকম অসংখ্য ঘটনা শুনতেছে। মা ফাতেমার জীবনী, খাদিজাতুল কুবরার জীবনী, এরকম অনেক ঘটনা শুনে তো লাভ হবে না। যদি আমি নিজে কিছু না ঘটে, এই ভিতরে যদি কিছু না ঘটে, তাহলে কিছু হবে না। যেমন দেখেন, যেহেতু আমরা অনেকে তরিকতপন্থী, আজকের মাহফিলটা একজন আউলিয়া গ্রামের স্মরণ, সুবহানাল্লাহ বলেন না। আমরা কিন্তু অনেকে তরিকতপন্থী, তরিকত গ্রহণ করছি, আছে না? অনেকে শাহপুরের মুরিদ, অনেকে মাইজ ভান্ডারী,
আবার অনেকে কালিয়াপুরি আছে না বাবা? কারা কারা মুরিদ হয়েছেন একটু হাত তোলেন তো। মুরিদ হয়েছেন কারা কারা? যেই দরবারে হোক আলহামদুলিল্লাহ, হাত নামান। তো পীর মুরিদের যে বিষয়টা বাবা দেখো একটু মনোযোগ। আমি আর ঘটনার দিকে যাব না, বাস্তব কিছু কথা বলার চেষ্টা করব। যদি কিছু দিয়ে না যাইতে পারি দুই একটা কথা, তাহলে আমার আশাটাই বৃথা। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার জিহ্বাটা তো আল্লাহ কেচে দিয়ে কাটবে, আগুনের কেচে। সর্বপ্রথম আমার বিচার করবে আপনার আগে। আপনি তো সাধারণ জনতা, যাই না শুনে তুমি কেন ভুল করছো, আল্লাহ তো আগে ধরবে। এই জন্য আসেন বাবা। তরিকত, তরিকত শব্দের অর্থ হচ্ছে কি? রাস্তা। একটু মনোযোগ দেন। কে গেল আর কে থাকলো এটার দিকে তাকায়েন না। দুইজন যদি থাকে আমি সেই কথা বলবো, আর যদি 100 জন থাকে তাও একই কথা বলবো। তরিকত অর্থ হচ্ছে রাস্তা। এইটা কিসের রাস্তা? আল্লাহ আল্লাহ এবং আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার রাস্তা। একটু মনোযোগ দিবেন। এখন শাহপুর একটা রাস্তা, মাইজভান্ডার শরীফ একটা রাস্তা, কালিয়াপুর দরবার শরীফ একটা রাস্তা। এইভাবে যতগুলো, যেমন হাজীগঞ্জের ঢেররা দরবার শরীফ, যতগুলো দরবার শরীফ আছে সবগুলো হচ্ছে একটা রাস্তা। মাধ্যম কাকে পাওয়ার মাধ্যম? আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার মাধ্যম। এখন অনেকে বলে আমি যেটা করি আমারটাই না ঠিক, ওরটা তো ভুল আছে না নাই, মানে ওনারটাই সঠিক না বাবা। যেমন এখন পরানপুর থেকে আমি বাড়িতে যাব, আমার বাড়ি শাহরাস্তি। আমি ইচ্ছা করলে মোটরসাইকেল নিয়ে যেতে পারি, ইচ্ছা করলে বাসে চড়ে যেতে পারি, ইচ্ছা করলে সিএনজি নিয়ে যেতে পারি, ইচ্ছা করলে যেই কোনো গাড়ি দিয়ে আমি যেতে পারি। তো যেই কোনো গাড়িতে উঠুক না কেন উদ্দেশ্য হচ্ছে কোথায় যাওয়া? বাড়িতে যাওয়া। এখন আমি যদি মোটর সাইকেলে গিয়ে বলি আর কোন গাড়িতে আসতে পারবে না, এটা হচ্ছে আমার বোকামি। কথা বলেন না? অনেকে বলে আমি না ঠিক, আমি না জান্নাতি, এটা তো জাহান্নামী, অমুক শিরিকি বেদাতি। হয় না বাবা? আসলে শিরিক বেদাত এটা নিজেই বুঝে না। শিরিক আর বেদাত কাকে বলে সে নিজেই জানে না। দেখেন কিছু কথা একটু আমি তুলে ধরি। যেমন বিভিন্ন দরবার, আল্লাহ বেয়াদবি মাফ করুক, দেখলাম একে অপরের বিরুদ্ধে বলে। গত পরশুদিন মাইজভান্ডার শরীফ একটা উরুস হয়েছিল, অনেক বড়। যারা শুনেছেন আহমদুল্লাহ কিবলা কাবার 118তম স্মরণ দিবস, শুনছেন না? তো ওখানে কেউ মোটরসাইকেল নিয়ে গেছে, কেউ বাইক নিয়ে গেছে, যেই যেই গাড়িতে, আবার অনেকে প্লেন নিয়ে আসছে, বাহিরের রাষ্ট্র থেকে আসছে। যেই যেই গাড়িতে উঠো না কেন উদ্দেশ্য কোথায়? মাইজভান্ডার আসা। বুঝাইতেছি উদ্দেশ্য কোথায়? মাইজভান্ডার আসা। যেমনি কেউ কালিয়াপুরি, কেউ শাহপুরি, কেউ মাইজভান্ডারি, কেউ আবেশা হুজুরের মুরিদ, যেই কোনো হুজুরের কাছে মুরিদ হোক না কেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছা। আসে একটা পুষ্করিণীর অনেকগুলা ঘাট আছে না বাবা? অনেকগুলা ঘাটলা থাকে না? এখন আমি যদি একটা দিয়ে নামার পরে গোসল করার পরে আমি যদি বলি এই পুষ্করিণীতে আর ঘাটলা নাই, এটা হচ্ছে আমার একটা বোকামি। কথা বলেন না? একটা পুষ্করিণীতে নামার অনেকগুলা ঘাট থাকে, তেমনি আল্লাহর ইশকের দরিয়ায়, আল্লাহর প্রেমের দরিয়ায় যদি আমি ডুব দিতে চাই তাহলে অনেক ভাবে ঢোকা যায়। আল্লাহ বলেছে যেই যেভাবে পারে ঢুকে যাও। সবাই কিন্তু আল্লাহকে একভাবে রাজি খুশি করে নাই, যেই যেভাবে পারছে। কথা বলেন? যেমন কিতাবে আসছে একটা বেশ্যা মহিলা। কি মহিলা? বেশ্যা মহিলা। আচ্ছা, বেশ্যা মহিলা কি জান্নাতি না জাহান্নামী? তো ওই মহিলা একদিন নদীতে কলস নিয়ে, কলসটা ভরতে গেছে, পুরাইতে গেছে পানি দিয়ে। তো আসার সময় দেখতেছে আল্লাহর একটা সৃষ্টি কুকুর। কি কুকুর? জিহ্বাটা বাহির করে, পানির পিপাসায় জিহ্বাটা বাহির করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। কুকুর এরকম করে না বাবা রৌদ্রের মাধ্যমে? তো ওই মেয়েটা কি করছে? কলস থেকে পানি ঢালি দিচ্ছে অর্ধেক। আলহামদুলিল্লাহ বললেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দিচ্ছে, তুই যদিও বেশ্যা হস, এই কাজটা আমার কাছে বড় ভালো লাগছে। আমি খোদার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি তোকে জান্নাতি হিসেবে ঘোষণা দিই। এই জন্য আল্লাহ কাকে কিভাবে নিয়ে যায় এগুলা তো বোঝা সম্ভব নয় বাবারা আমার। এই জন্য কাউকে জাহান্নামী অথবা জান্নাতি এটা তো আমি বলতে পারবো, এটা একমাত্র আল্লাহ রাসূল ছাড়া অন্য কেউ জানে না। জান্নাত জাহান্নাম এই দুইটা আল্লাহ রাসূল ছাড়া কেউ ডিস্ট্রিবিউট করতে পারে না। এখন আমরা বলি তুই জাহান্নামী, উনি বলে তুই জাহান্নামী। এগুলা কি? কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দাও, চোখ বন্ধ করে দেখো এই দুনিয়া আপন নয়। এই চোখটা বন্ধ করে এই দুনিয়াতে কেউ আপন নয়। আসেন বাবা। তো তরিকত মুর্শিদ উনি হচ্ছে একজন আমাদের জন্য কি শিক্ষক। উনি কি শিক্ষক, একজন গুরু। কিসের গুরু? তাসকিয়া, তাসাউফ শিক্ষার গুরু। নিজের আত্মসিদ্ধি কিভাবে করবে এটার গুরু।
কিভাবে তুমি একজন মানুষের মতো মানুষ হতে পারবা? পীর ও মুর্শিদরা ওই মানে ওই সবকগুলো দিয়ে থাকে। কথা বলেন না ঠিক কিনা? বাবাজিরা আমার, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চাইতে। শুধু শরীয়ত নিয়ে যদি আপনি চলেন জান্নাতে যাওয়া যাবে না। হাকিকত বুঝতে হবে। যেমন নৌকা, নৌকা কি পানির উপরে ভাসে না নিচে ভাসে? বাবা, উপরে। নৌকা পানির উপরে ভাসবে, এটাই স্বাভাবিক। কিন্তু নৌকা যদি পানির নিচে চলে যায় কি হবে? ডুবে যাবে। তেমনি এই দেহ তরিকা, তুমি এই দুনিয়ার মধ্যে চলবা, পিরবা, খাইবা, ঠিকই এই দুনিয়ার মোহ মায়া, তোমার এই দুনিয়ার কামনা বাসনা যদি তোমাকে গ্রাস করে ফেলে, তাহলে এই দেহ তরিকান বাঁচানো সম্ভব হবে না। তবে হ্যাঁ, আমরা মানুষ, আমাদের ভুল থাকতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যদিও নৌকার মধ্যে পানি উঠে, মুরব্বীরা জানেন এই পানিগুলা কি করতে হয়? শীষে ফেলে দিতে হয়। আর আমি যদি প্রশ্রয় দিতেই থাকি, এক সময় পানি উঠতে উঠতে এই নৌকাটা কুল ধরতে আর পারবে না, মাঝ নদীতে ডুবে যাবে। তেমনি আমরা দুনিয়ার মধ্যে চলবো, ফিরবো, খাইবো, ঠিকই এই দুনিয়ার মোহ মায়া যেন আমাদেরকে গ্রাস না করে। আমরা কেন দুনিয়ার গোলাম হবো? দুনিয়া তো আমাদের গোলাম হবে। তুমি মালিকের গোলাম হয়েছে, তুমি মাওলার হয়ে গেলে আমার মাওলা তোমার হয়ে যাবে, আর মাওলা যার হয়ে যাবে এই কুল কায়নাত তার হয়ে যাবে। বাবাজির, একটা ইট, আপনারা ইট দেখছেন না? কথা বলেন না, ইট দেখছেন না বাবা? ইট কি দিয়ে বানায়? মাটি দিয়ে বানায়। কিন্তু এই ইটটা পুরানোর পরে এই ইটটাকে যদি আপনি মাটির ভিতরে গাড়িয়ে রাখেন, এই ইটটা আর মাটিয়ে খাওয়া সম্ভব হবে না। তেমনি আপনার ভিতরটাকে যদি আল্লাহ রাসূলের নূরে জ্বালাইতে পারেন, আল্লাহর ইশকের নূর দিয়ে নিজেকে জ্বালিয়ে দিতে পারেন, তাহলে আপনার কবরে মাটিয়ে খাওয়া তো দূরের কথা, আপনার সাদা কাফনেও দাগ লাগবে না। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য বাবা, সর্বক্ষণ আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর রাসূলকে স্মরণ করতে হবে। আমরা যেহেতু তরিকত পড়ি, আমাদের যেমন স্কুলে ভর্তি হওয়ার পরে আমরা যদি বাংলা যদি আমরা রিডিং পড়তে হয়, তাহলে প্রথমে আমাদেরকে সর সরা ক খ এগুলো শিখতে হয়। যদি ইংলিশ পড়তে হয়, তাহলে এ থেকে জেড পর্যন্ত শিখতে হবে। এগুলো হচ্ছে প্রথম একটা সবক। তেমনি তরিকতের প্রথম সবক হচ্ছে তোমার পীর মুর্শিদের বর্জ্যখান তুমি সদাই সর্বদাই তুমি স্মরণ রাখো, পীর মুর্শিদের বর্জ্যখান। বাবাজিরা আমার, বলতেছিলাম আমার রাসূলুল্লাহ দাবি করেছেন জানা মেরাতুল্লাহ, আমি হচ্ছে আল্লাহ দেখার আয়না। তোমরা যদি আল্লাহকে কেউ দেখতে চাও, তোমরা আমি রাসূলুল্লাহকে দেখো, তোমাদের আল্লাহ দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তেমন আমার রাসূল বলে, তোমরা যদি জাতে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি, নূরের ঝালোয়া দেখতে চাও, তাহলে তোমরা জাতে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদির সামনে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি শেষ করে দিচ্ছি, আমার শেষ একটা গজলকে আমি শেষ করে দিচ্ছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো আমার যদি কোনো ভুল হয় বাবার, আমার ক্ষমা করবেন। আমি একটা নাত রাসূল বলে শেষ করে দিচ্ছি। আমি বলতেছি তরিকতের, ও তুই মুর্শিদ ফাইলে রাসূল পাবি, ও তুই রাসূল ফাইলে আল্লাহ পাবি। মারহাবা। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, বলো আসিলেন দিনের নবী। ও তুই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ও তুই রাসূলকে না পাইলে কি আর আল্লাহ পাবি। সুবহানাল্লাহ। আপনা পীরের সুরাতে ওরে সে যে রাসূল হাকিকতে, তার হাতে হাত দিবি, ওরে তার হাতে হাতে রাখিয়া ফুল সেরাত পার হো এ যাবি, ও তুই ফুল সেরাত পার হয়ে যাবি। ও তুই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ও তুই রাসূলকে না পাইলে কি আর আল্লাহ পাবি। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আহা আসিলেন দিনের নবী। ও তুই মুর্শিদকে না পাইলে কি আর আল্লাহ পাবি। সকলে কোন মারহাবা।
তো আল্লাহ পাক হুজুর যতক্ষণ ওয়াজ করবেন ততক্ষণ পর্যন্ত যেন আপনাদেরকে থাকার তৌফিক দেয়, বলি আমিন। হুজুর কিন্তু অনেক সুন্দর নাতে রাসূল গুলো, ওই যে পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, ওরে আজরা ইলাসি ইলে মনরে কফিয়ত চলবে না রে, ওরে জীবন গুনাই গুনাই গেল। মারহাবা। আসলে আমিও মাঝে মাঝে হুজুরের আলোচনাগুলো আমিও শুনি, আমার থেকে অন্তর থেকে ভালো লাগে। বলতে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে আমি বাদলাম ঘর বাড়ি, আজরাইল আসি ইয়া দিবে রে সবই পর করি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল, বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল। আয় হায় ছেলে মেয়ের মা আয় পইরা রে, ধন সম্পদের মা আয় পইরা রে, আমি করলাম না বন্দিগি, হায় হায় কি বাবে কাটা আইব মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল। বাবাজিরা আমার